বেজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এ সময় তারা প্রথমবারের মতো চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রকাশ্যে একত্রে হাজির হবেন, যা পশ্চিমা চাপের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর ইঙ্গিত। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া এই কুচকাওয়াজে ২৬ জন বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান অংশ নেবেন। তবে পশ্চিমা দেশগুলোর কোনো নেতা আমন্ত্রণ পাননি। কেবলমাত্র স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোকে ডাকা হয়েছে, যিনি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রের একজন নেতা। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বিজয় দিবস কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে। কুচকাওয়াজে চীন তাদের শত শত বিমান, ট্যাঙ্ক ও অ্যান্টিড্রোন সিস্টেম সহ সর্বশেষ সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বলে আশা করা যাচ্ছে। এটি হবে তাদের সামরিক বাহিনীর নতুন শক্তি কাঠামোর পূর্ণাঙ্গ প্রদর্শনী। চীনে ৩ নেতার দেখা হওয়ার বিষয়টি উদ্বেগের কারণ হতে পারে পশ্চিমা দেশগুলোর। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আয়োজন শুধু চীন ও গ্লোবাল সাউথের মধ্যকার সংহতির বার্তাই দেবে না, বরং নিষেধাজ্ঞার কবলে থাকা রাশিয়া ও উত্তর কোরিয়ার সঙ্গে দৃঢ় সংহতির প্রকাশ ঘটাবে। রাশিয়াকে বেজিং একটি কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে। ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর পশ্চিমা দেশগুলোর একের পর এক নিষেধাজ্ঞায় রাশিয়া কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। তাদের অর্থনীতি নিম্নগতিতে আছে। আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একই অবস্থা উত্তর কোরিয়ারও। কিম জং উন চীনের আনুষ্ঠানিক চুক্তিভিত্তিক মিত্র। ২০০৬ সাল থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার অধীনে রয়েছে এর পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে। এম আর আকাশ, আজকাল।